নিজের মাঠের ফসল বাঁচাতে হাতির হানায় প্রাণ গেল এক কৃষকের। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুরের কুরচিডাঙ্গা এলাকায়। মৃত কৃষকের নাম রামপদ হেমব্রম। মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী। বর্জরায় পাবোয়ার জঙ্গলে প্রায় 4 মাস কাটানোর পরদিন কয়েক আগে 63টি হাতির দল বিভিন্ন ভাগে ভাগ হয়ে পশ্চিম মেদিনীপুরে ফেরার পথ ধরে। গতকাল প্রায় 23টি হাতির একটি দল দ্বারকেশ্বর নদ পেরিয়ে বিষ্ণুপুরের জঙ্গলে যায়। গতরাতে বিষ্ণুপুরের জঙ্গল থেকে মেদিনীপুরের জঙ্গলে নিয়ে যাওয়া হচ্ছিল হাতির দলটিকে। হাতির দলের মুখে জমিতে থাকা আলুর ব্যাপক ক্ষতির আশঙ্কায় স্থানীয় কৃষকদের সঙ্গে ফসল বাঁচাতে সন্ধ্যার পর থেকে জমি পাহারা দিচ্ছিলেন কুরচিডাঙ্গা গ্রামের বছর 40-এর বাসিন্দা রামপদ হেমব্রম। আলুর জমিতে হাতির দল নেমে পড়লে অন্যান্যদের সঙ্গে তিনিও হাতির পালকে খেদানোর চেষ্টা করছিলেন। সেই সময় সমস্ত হাতি চলে গেল, পেছনে 3টি হাতি ছিল তা বুঝতে পারেননি রামপ্রসাদ বাবু। এরপর আচমকায় ওই 3টি হাতির মধ্যে একটি হাতির সামনে পড়ে যান তিনি। হাতিটি তাকে শুঁড়ে করে তুলে মাটিতে আছড়ে পায়ে পিষে দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে বন দপ্তর এবং পুলিশ তার দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। রামপদর এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সরব হয়েছেন এলাকার মানুষ। কি হয়েছিল ঘটনাটা? কি হয়েছিল? আলু লাগিয়েছি, একটু জমি দেখতে গেল। জমি দেখতে গিয়ে আমার স্বামী এরকম হাতি মেরেছে। কতটা আলু লাগিয়েছিল? লাগিয়েছিল 2-3 বিঘে আলু লাগিয়েছিল, বড় কষ্ট আলু লাগিয়েছিল। কিসে নষ্ট করতে এসেছিল? হাতি কখন গেল? রাত 12টার সময়। আচ্ছা, আপনারা কিভাবে জানতে পারলেন হাতি এসছে? চেঁচাচ্ছে হাতি, আমরা শুনতে পাইনি কি? হাতি তাড়ি নিয়ে আনছে, আমরা তো শুনছি নাকি। তারপর হাতি সবার সঙ্গে গিয়েছিল। সবার সঙ্গে গেল। দল তো চলে গেল, 2টা না 3টা ছিল হাতি। পেছনে ছিল 3টে না কটা ছিল। রাত করে বুঝতে পারে বুঝতে পারলো না যে হাতি আছে বলে। বুঝতে পারলে না আর এরকম কেন হয়তো। আমার না সোজানি হেমব্রম। গত রাত্রিতে হাতি পারাপার হচ্ছিল 25 থেকে 30টা। তার মধ্যে আমাদের এখান থাকতেই গ্রামবাসী একজন, তার নাম হচ্ছে রামপদ হেমব্রম, পিতা লেট বদ্রীনাথ হেমব্রম। তার 2টি ছেলে আছে, ছোটু আর একটি মেয়ে ছেলে আছে। তাদের আর্থিক অবস্থাও খুব খারাপ। হাতি দেখতে যায় নাই, হাতি দেখতে বলতে তার জমিতে দেখতে গেল। তার জমিতে দেখার পর হাতির পালটি কিন্তু পেরিয়ে চলে গেল। তার পেছন থাকতে 3টি হাতি আসছিল। 3টি হাতি আসার সময় কিন্তু সে লক্ষ্য করতে পারে না, জমির দিকে তাকিয়েছিল। তার ফলে 2টি হাতি তাকে অ্যাটাক করে। এভাবে রাত্রি 12:30টার সময় ঘটনা ঘটে। তারপরে ডিপার্টমেন্ট ওরা জানতে পারে, ডিপার্টমেন্ট ওরা এসে, আমরাও ছিলাম সেই জায়গায় উপস্থিত। ওরা আপাতত লাশটা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর আমরাও ছিলাম কাছে। বিষ্ণুপুর নিয়ে গেলাম হসপিটাল, তারপরে থানা, তারপরে আপাতত বর্তমানে লাশটি হসপিটালে আছে। মানে কি তার জমিকে ফসল রক্ষা করতে গিয়েছিল? ফসল রক্ষা করতে গেল দেখতে। আচ্ছা, বয়স কেমন হবে তার? বয়স তার 40 বছর বয়স হবে। আচ্ছা, এই যে লোকালয়ে হাতি চলে আসছে, এই কি বন দপ্তরে কোথাও গাফিলতি হয়েছে? গাফলাতি বলতে স্টাফ ছিল আমাদের উপস্থিত বা জানিয়েছিল। তা গাফলাতি বলতে এই কারণে, হাতি আজ দৈর্ঘ্য 30 বছর পারাপার করছে যে রাস্তায়, সে রাস্তায় কিন্তু এবারে আনতে পারে নাই। হুলাপাটির গাফলাতির জন্য আমাদের এই দুর্ঘটনাটা ঘটেছে।